দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। পদত্যাগী বিচারপতির মুখে রাষ্ট্রপতি শাসন, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সাধারণ মানুষের উপর পুলিশের হেনস্থা, উপর মহলের নির্দেশে হেনস্থা করছে পুলিশ, মানুষের ক্ষোভ সামলাতে পারছে না পুলিশ। চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এই রাজ্যে। সন্দেশখালীর মা বোনেদের উপর কি ঘটলো, কেন মুখ্যমন্ত্রী একদিনও গেলেন না? মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন তিনি। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পাশাপাশি ৩৫৬ ধারা জারির কথা তিনি বলেন এবং এর আগেও আমরা দেখেছিলাম বঙ্গ বিজেপির একাধিক নেতা নেতৃত্বের মুখে ৩৫৬ ধারার প্রসঙ্গ উঠেছিল। এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার বলে মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথেই বাগডোগরায় তিনি এমনই মন্তব্য করেছেন, ৩৫৬ করা দরকার, চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে এবং অতীতে বিজেপির একাধিক নেতা রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন। সন্দেশখালী কাণ্ডের পর এই বিষয়ে আরও একবার উত্থাপিত হলো। মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন, বিজেপি অবিশ্বাস্য ভালো ফল করবে, তৃণমূল মুছে যেতে পারে, লোকসভায় মোদীর সভায় যাওয়ার আগে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে রাষ্ট্রপতি শাসন করা দরকার এবং রাজ্যে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি এই প্রসঙ্গে ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। রাজ্যে ৩৫৬ ধারা প্রসঙ্গে ঠিক কি বললেন আপনাদের শোনালাম। অন্যদিকে মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালীতে গেলেন না তা নিয়েও সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেমনটা তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন, বিজেপি অবিশ্বাস্য ভালো ফল করবে, তৃণমূল মুছে যেতে পারে লোকসভাতেই। মোদীর সভায় যাওয়ার আগে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। বিচারপতি হিসেবে সার্কিট বেঞ্চে সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি তিনি একদিন যাননি। গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা, বিগ জিরো। আপনাদের শোনালাম সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানকে তিনি যেরকম নিশানা করেছেন এবং যে মন্তব্য তিনি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন। সন্দেশখালীর প্রসঙ্গ উত্থাপন করেছেন এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যেখানে তিনি বলেছেন যে সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, কেন মুখ্যমন্ত্রী একদিনের জন্যও সেখানে গেলেন না? মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন, বিজেপি অবিশ্বাস্য ভালো ফল করবে বলেও আত্মবিশ্বাসী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার বলেও মন্তব্য করলেন এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পাশাপাশি তৃণমূলকে জোড়া আক্রমণ সারিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যেমনটা তিনি বলেছেন যে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার আগে ৩৫৬ জারি করা দরকার। অতীতে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি করার যেরকম দাবি জানিয়েছেন এবং সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের পর এই রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ সামনে এসেছে। আর এই আবহে বিজেপিতে যোগদানের কয়েকদিনের মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেও এই একই সুরই শোনা গেল। ৩৫৬ ধারার কথা তিনি বলেন, পাশাপাশি তিনি বলেন যে অবাধ ভোট হলে তৃণমূলে মুছে যেতে পারে। এরপরই সন্দেশখালীর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি এবং যেখানে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি শূন্য পাবেন আমার হাতে। সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, মুখ্যমন্ত্রী একদিনও যাননি এবং পাশাপাশি তিনি রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্যের এই মুহূর্তে যে গণতান্ত্রিক যে পরিস্থিতি সেখানে অগণতান্ত্রিক তিনি মন্তব্য করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং যেখানে তার মন্তব্য মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে গোল্লা পাবেন তিনি। বিজেপিতে যোগদানের কথা ঘোষণার পরেই কিন্তু তৃণমূলকে নিশানাও করেছেন বারংবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়।